গাইস, আই এম রিতা রানী। অনেক লেট করে এলাম। আজ তো সারাদিন চলে গেল, কোনো ভিডিও আপলোড হয়নি। সো আমি একটু বিজি আছি, একটু কাজে একটু বিজি আছি। একটু আমি একটু স্টাডি করছিলাম, তো ছাড়ো আমার কথা ছাড়ো। এখন আমি জাস্ট ফ্রি হলাম, এখনো ফ্রি নয়, জাস্ট এখনো আমার কিছু কাজ বাকি আছে, তারপরে আমি ঘুমোতে যাব। তো ভাবলাম সারাদিন কোনো আপডেট নেই, তাই ভাবলাম চলো একটা ছোট্ট করে এইটুকুনি, মানে এতটা সময় তো দেওয়া যায়, চলো একটা ভিডিও বানিয়ে নিয়ে নেওয়া যাক। সো একটা বিষয় কি জানো তো, যদি তোমার কোনো বিষয় ভয় লাগে, কোনো কাজ করতে নিজেকে একা মনে করছো, মানে ভেতর থেকে একদম একা একা মনে হচ্ছে, খুব পরিমাণে ভয় পাচ্ছ, ডিপ্রেস হয়ে যাচ্ছ, তখন কি করবে জানো? একটা মন্ত্র মনে রাখবে। একটা বই পড়ছিলাম আমি, দুপুরেই একটা বই পড়ছিলাম, তো সেখানেই একটা ইংলিশে লেখা ছিল। তো সেই বইটার একটা একটা ওয়ার্ড না আমার এত ভালো লেগেছে, মানে আমাকে ইন্সপায়ার করেছে। সেখানে ছিল যে তুমি যখন কোনো জিনিসে ভয় পাচ্ছ, তো একটা জিনিসে মনে করবে তুমি হচ্ছে লায়ন, সামনে মাংস রাখা আছে, যাও ওটাকে খেয়ে নাও। বুঝলে? তাহলে দেখবে তোমার যে ভয় যা কিছু সব গায়েব। একদম তাই, মানে জাস্ট ওই লাইনটা পড়ার পর আমি জাস্ট একদম স্ট্রেট হয়ে গেলাম, আমি দাঁড়িয়ে বললাম একদম। সো বলো, তোমরা কি করছো? আমি তো এখন আমার একটু কাজে ব্যস্ত আছি, তাই আমি ডেলি ব্লগটা আপলোড করতে পারছি না। সারাদিন আমার কাছে ব্লগ মানে এই নয় যে মানে এই ঘরে রান্না বান্না এইসব, এগুলো হয় মানে তোমরা আমাদের মানে অডিয়েন্স, তোমরা ডেলি ব্লগ মানে এসবই দেখতে ভালো তোমাদের লাগে, বাট আমি না জাস্ট ঘরের মধ্যে না, মানে হয় না অনেকে ব্লগ করার জন্য ভালো ড্রেসআপ টেসআপ পরে, আমাকে যেরকম দেখো আমি কিন্তু তার উল্টোটা, মানে বাড়িতে যদি থাকি আমি পুরো বাড়িতে একদম নর্মাল একটা মেয়ে, মানে চুলগুলো এরকম উলট পালট, মানে একদম জাস্ট এইরকম থাকি, ঠিক আছে? সো এটার জন্য আমি এই করলাম না। আর একটাই ভিডিও দেখো সব সময়, যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিস যাচ্ছি, দেন অফিস থেকে ফিরছি, সেই ব্লগ। একটা জিনিস আমি বোঝাচ্ছি তোমাদের, এটা কি কেউ ফলো করেছো? কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, পেশেন্স, এইগুলোর মধ্যে দিয়ে আমি চলছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি নতুন কিছু করতে চাইছি, নতুন কিছু করতে চাইছি, বাট এই সময়টা নয়, এটার পর। বাট সেই জন্য আমার একটা ফটোগ্রাফার দরকার, যেটা আমি খুব পরিমাণে করছি। তো আমার বেসিক্যালি কোনো ফ্রেন্ড নেই যে যাদেরকে বললে ওরা আমাকে ঠিক করে দেবে, তাই আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি হয়, আমি চাইছি যে একটা ফটোগ্রাফার আমার চাই, এই কলকাতার মধ্যেই একটা ফটোগ্রাফার যদি হয়, এখনো বলছি এই ভিডিওতে, যদি হয় আমাকে কমেন্ট করো। আমার কিছু কাজ আছে, করতে চাই, তো দেখতে পাবে কি কাজ। সো এখন অলমোস্ট 8:30 9টা বাজতে যায়। আমি এখন ভিডিওটা কিছু বলছি, এখনই আমি ভিডিওটা আপলোড করব, তোমরা এই ভিডিওটা দেখো, কাল আসছি নতুন একটা ভিডিওতে। সো চলো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।